এই একই সিস্টেম ব্যবহার করে একটা দোকানদার কীভাবে তার প্রফিটটাকে 5 থেকে 7 গুণ বাড়াতে পারে। তাহলে এই বিষয়টা জানার জন্য আমাদের প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। তাহলে এই সময়টুকু আমাকে দেওয়া যাবে? এই সময়টুকু যাতে প্রাণবন্ত হয় এই জন্য আমাদের কিছু সহযোগিতা লাগবে। প্রথম সহযোগিতা হচ্ছে, আমাদের সকলের কাছে ফোন আছে, আমার কাছেও দুটো আছে। এই ফোনটা একটু আলোচনার সময় একটু সাইলেন্ট করে রাখবে, তাহলে ফোনটা বেজে উঠলে হয়তো আপনার মনোযোগ ঠিক থাকলেও পাশে যে ভাই বন্ধু বসা আছে তার মনোযোগটা নষ্ট হতে পারে। একটু সাইলেন্ট করে নেব প্লিজ। এবং দ্বিতীয় সহযোগিতা, বিশাল একটা আলোচনা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হলে কিছু প্রশ্ন আপনার ভিতরে তৈরি হতে পারে। এই প্রশ্নগুলো আলোচনার ভিতরে করলে এই আলোচনাটা বড় হয়ে যাবে, হয়তো সঠিক টাইমে আমি শেষ করতে পারবো না। তাই যে কোনো প্রশ্ন আপনারা মনে রাখবেন, আলোচনা শেষে আমি বলবো যে কোনো প্রশ্ন আছে কি না। ওইখানে প্রশ্ন করলে আপনারা হয়তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এই সহযোগিতাকে আশা করা যাবে? আশা করা যাবে? সর্বশেষ আমি যখন কোনো জায়গায় রেসপন্স করবো, আপনি একটু জি বলবেন, অথবা হ্যাঁ বলবেন, অথবা না বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন। না হলে আমাকে নিজেকে অসুস্থ মনে হবে, রাইট কি না? তাহলে আমরা মূল পর্বে যাওয়া যাক। তো শুরু করছি মহান আল্লাহ তাআলার নামেই, যিনি আমাকে গাজীপুর থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসে একটা কোম্পানির সিস্টেম জানার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা ম্যাক্সিমাম মুসলমান মানুষ, আমাদের মেন্টর আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামে বসিত হোক লক্ষ কোটি দরুদ সালাম। তো উপস্থিতি আমরা এখন মূল পর্বে যাব। প্লিজ একটু পিছনের দিকে বসেন, তাহলে দেখতে সুবিধা হবে। জি, একটু দরজাটা সাফাই দিয়ে রাখেন, আপনার দরজা টাইম বলতে এই প্রোগ্রাম। তো ওয়েলকাম করছি বিটেক কমিউনিকেশন ওপিসিতে। দেখেন, বিটেক কমিউনিকেশন ওপিসি একটা কোম্পানির নাম। এই নামের একটা অর্থ আছে কি নাই? আছে। প্রথমে যে বিটা আমরা পাচ্ছি, বি ডাবল ই বি, এই বিটা হচ্ছে মৌমাছি, আর দ্বিতীয় হচ্ছে টেকনোলজি। টেক হচ্ছে টেকনোলজি, এই টেকনোলজি অর্থ হচ্ছে প্রযুক্তি। তাহলে এটা কি প্রযুক্তি? মৌমাছি প্রযুক্তি। আর এটা লাস্ট একটা দেখতেছেন যে ওপিসি। ওপিসি হচ্ছে 1 কোম্পানি, অর্থাৎ একক মালিকানা প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের আইন অনুসারে একা কোনো কোম্পানি করলেও নামের পাশে ওপিসি দিতে হয়। বিষয়টা ক্লিয়ার কিনা? এখন এখানে একটা প্রশ্ন থাকে যে মৌমাছি প্রযুক্তি কেন? এটা অনেকেই করে। দেখেন, মৌমাছির একটা বৈশিষ্ট্য আছে, সেই মৌমাছি একা কোনো জায়গায় থাকে না, ওরা দলবদ্ধভাবে থাকে এবং বিভিন্ন ফুল থেকে তারা কি করে? মধু সংগ্রহ করে। আমাদের কাস্টমাররা বিটেক সিস্টেমে সবাই মিলে একত্রিত হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে, এবং এরা বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করে পয়েন্ট সংগ্রহ করে। তো মৌমাছিরা ফুল থেকে মধু নিয়ে আসে, আর আমাদের কাস্টমার এই পয়েন্টের মাধ্যমে টাকা নিয়ে আসে। বিষয়টাকে বুঝতে পারলাম কি না? এটা আমরা স্লোগানে বলি যে দে আর হানি, উই আর মানি। বিষয়টা ক্লিয়ার? কোম্পানিটা শুরু হয়েছে 1 মার্চ 2023। এই কোম্পানির একমাত্র ফাউন্ডার সাইফুল ইসলাম, যিনি সিও হিসেবে দায়িত্ব পালন করছেন, যার ছবিটা আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। ওনার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার জয়দেবপুর থানায়, এবং উনি নিজ বাড়ি থেকে বিজনেসটা শুরু করেছেন। দেখেন, আমরা একটা জায়গা যদি খেয়াল করি, বাংলাদেশ প্রেক্ষাপটে যত মার্কেটিং কোম্পানি স্টার্ট হয়েছে তারা অবশ্যই নিজ এলাকা থেকে উপরে নেই। এই একমাত্র ব্যক্তি যিনি নিজের বাড়ি থেকে বিজনেস শুরু করেছেন। সবচেয়ে আনন্দের সাথে বলছে যে আমাদের গাজীপুর আগে ডেভেলপ করেছি, তারপর আমরা আদার ডিস্ট্রিক্টে লেগেছি। তাহলে 2 বছর পরে আমরা খবর পেয়েছি, 2 বছর তো আমরা কাজে ছিলাম নাকি বলেন? তাহলে 2 বছর আমরা গাজীপুরটাকে ডেভেলপ করেছি আগে। তো আসলে এখন বিটেকটা কি, তার আগে জানি যে কোনো কোম্পানি স্টার্ট করতে হলে সরকারি কিছু কাগজপত্র দরকার পড়ে না? পড়ে না? পড়ে। তাই আমরা প্রথমে
জয়েন্ট স্টককে নিবন্ধিত ইনকর্পোরেশন সার্টিফিকেট এটা আমরা নিয়েছি, এবং ট্রেড লাইসেন্স 3 সার্টিফিকেট, এবং আমাদের ট্যাক্স ফ্যাট সরকারকে দিচ্ছি, তার জন্য ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, এগুলো সমস্ত ডকুমেন্ট আমাদের আপ টু ডেট। তাহলে আমরা বলতে পারি বিটেক কমিউনিকেশন একটি সরকারি বৈধ প্রতিষ্ঠান, রাইট কিনা? রাইট। কাজ কি বিটেক কমিউনিকেশন কি, এখানে প্রশ্ন করা আছে, হোয়াট ইজ বিটেক কমিউনিকেশন? বলছে বিটেক কমিউনিকেশন ইজ অ্যান অ্যাপ্লিকেশনাল ডিজিটাল মার্কেটিং সিস্টেম where the customer benefited by shopping and where the shopper benefited by selling। বলছে বিটেক কমিউনিকেশন এমন একটা ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে কাস্টমাররা কেনাকাটার মাধ্যমে এবং দোকানদাররা বিক্রয়ের মাধ্যমে লাভবান হচ্ছে। দেখেন বর্তমান প্রেক্ষাপটে যত কোম্পানি স্টার্ট হয় সবাই নিজেদের লাভের কথা চিন্তা করে, রাইট কিনা? বিটেকই একমাত্র কোম্পানি যে কিনা কাস্টমার এবং দোকানদারদেরকে লাভবান করছে। এই টোটাল কাজটা করি আমরা একটা সিস্টেমের মাধ্যমে। তো আমরা জানি যে কোনো কাজ সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন হলে এটার রেজাল্ট অনেক গুণ বেড়ে যায়। তো এটার উদাহরণ আমি দিয়ে থাকি মেসেঞ্জারের মাধ্যমে। যে দেখেন আজ থেকে 15 থেকে 17 বছর আগে যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন তো আমরা কোনো চিঠি পাঠাইতাম ডাক পেনের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, রাইট কিনা? এখন আমরা চিঠি পাঠাই, এখনকার পোস্ট অফিসে কেউ যায়, এখন আমরা ইমো, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই। তাহলে এখনকার চিঠি পাঠাইতে কয়েক ঘন্টা সময় লাগে? 2-4 সেকেন্ড লাগতে পারে, রাইট কিনা? তাহলে আগেও চিঠি পাঠিয়েছি, এখনো পাঠাই। আগে ছিল সিস্টেমের বাইরে, এখন সিস্টেমের ভিতরে, যার কারণে এখন সময়টা কম লাগছে। যে আমরাই কি একমাত্র সিস্টেম ডেভেলপ করেছি সারা পৃথিবীতে, নাকি বর্তমান বিশ্বে কিছু সিস্টেম আছে? তাহলে আসুন আমরা দেখে নেই যে বর্তমান সিস্টেমটা আছে কিনা। শুরুতে যার নাম আসলো বলা হচ্ছে উবার। সারা বিশ্বে তারা গাড়ির ব্যবসা করে। মজার বিষয় হলো উবারের নিজস্ব টাকায় কোনো গাড়ি নেই, উবারের নিজস্ব টাকায় কেনা কোনো গাড়ি নেই। তারা একটা সিস্টেম ডেভেলপ করেছে, এই সিস্টেমে যাত্রী রেজিস্ট্রেশন করে, একই সিস্টেমে যাদের গাড়ি আছে তারা রেজিস্ট্রেশন করে। যাত্রী প্রয়োজনে উবারকে গাড়ি অর্ডার করে, উবার এই অর্ডারটা ওই এলাকায় যে রাইডার ম্যান আছে ওনার কাছে ট্রান্সফার করে, উনি যাত্রীকে নিয়ে গেল। মাঝখান থেকে উবার একটা টাকা পায় কিনা? পায়। 30% টাকা উবার কেটে নিয়ে যায়। তারা কি করেছে? শুধু সিস্টেম ডেভেলপ করেছে, রাইট কিনা? Amazon.com সারা ওয়ার্ল্ডে সবথেকে বড় খুচরা ব্যবসায়ী হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্টও নেই, নিজের নামে কোনো দোকানও নেই, আছে না? আমরা বাংলাদেশের প্রতিষ্ঠান বিকাশকে চিনি না? বিকাশ বলতেছে বাংলাদেশের 10টা ব্যাংক যে টাকা একদিনে ট্রানজাকশন করে, আমি বিকাশ তার সাথে বেশিই করি। মজার বিষয় হচ্ছে বিকাশের নিজস্ব কোনো টাকাই না। তাহলে বিকাশ কি করছে? বিকাশ এজেন্ট রয়েছে, আমরা এজেন্টের কাছে টাকা দেই, এজেন্ট আমাদের কাছে কিছু সংখ্যা মেসেজ করে দেয়, আর এই সংখ্যাটা অন্য এজেন্টের কাছে ক্যাশ আউট দেয়, উনি আবার টাকাই দেয়। টাকা দিলাম আমি, টাকা দিল এজেন্ট। বিকাশের কি সিস্টেম? এই সিস্টেম ডেভেলপ করে বিকাশ আজকে অনেক লাভবান না? ফুড পান্ডা বাংলাদেশে 100 রেস্টুরেন্ট যে খাবার সেল করে, ফুড পান্ডা তার সাথে বেশি করে। মজার বিষয় হলো ফুড পান্ডার নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, আছে না? এই সমস্ত সিস্টেম ডেভেলপ হয় কাস্টমারের উপর নির্ভর করে। মজার বিষয় হলো এই কোনো সিস্টেম থেকে কাস্টমার পণ্য সেবার বাইরে কোনো লাভবান হয়? দেখেন আমরা সারা জীবনে যত টাকা ইনকাম করি তার বেশিরভাগ অর্থই আমাদের চাহিদা পূরণ করতেই খরচ হয়ে যায়, রাইট কিনা? বিটেক এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে যেখানে আপনি সারা জীবনে যত টাকা খরচ করবেন তার 100 গুণেরও বেশি আবার রিটার্ন পাবেন ইনশাআল্লাহ। বিষয়টা কি ভাবা যায়? আমরা জন্মের পর থেকে না, পৃথিবীর শুরু থেকে হয়ে এসেছে, যেই টাকা খরচ হয়ে যায় ওইখান থেকে আসার কোনো সুযোগ আছে? বিটেক পুরো সিস্টেমটাকে পাল্টে দিয়েছে, বলছে না যেটা খরচ হয়ে যাবে ওইখান থেকে আবার 100 গুণ আবার রিটার্ন আসবে। কিভাবে? তাই আমরা কি করি? প্রথমে কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করি, নাম এবং মোবাইল নাম্বার নিয়ে, একদম ফ্রি। তাহলে আমাদের রেজিস্ট্রেশন করতে কোনো চার্জ নেই। এবার আমরা কাস্টমার হয়ে গেলেন, যাবেন কোথায়?
বিভিন্ন দোকানে, রাইট কিনা? আমরা তাই মাছের দোকান দেখেন, খেয়ে করে মাছের দোকান, সবজির দোকান, মুদির দোকান, ওষুধের দোকান, হাসপাতাল, ডায়াগনস্টিক ক্লিনিক এবং ইলেকট্রনিক্স, এই সব ধরনের দোকান আমরা রেজিস্ট্রেশন করি এবং এই রেজিস্ট্রেশনটাও একদম ফ্রি। তবে এই দোকানদারদের সাথে আমাদের একটা চুক্তি হয় যে আমার যখন কোনো কাস্টমার আপনার কাছে আসবে, কোনো কিছু কেনাকাটা করবে, এখানে তো আপনার একটা লাভ হবে না, হবে না? এই লাভের অর্ধেক অংশ আমার ওই কাস্টমারকে ফেরত দিতে হবে। এখন প্রশ্ন হলো, দোকানদার কি দেয়? আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত প্রায় 5180টি দোকান আমাদের সিস্টেমে রেজিস্ট্রেশন হয়েছে, তার মানে দোকানদার দেয়, রাইট কিনা? এখন আমাদের জানার বিষয়, কিভাবে একটা কাস্টমার দোকানদার থেকে লাভবান হয়, জানবো আমরা। ধরে নিলাম আমাদের একজন রেজিস্টার করে কাস্টমার একটা রেজিস্ট্রিকৃত দোকানে গেল, তার পছন্দ মতো চাল, ডাল, আটা, সুজি, তেল যা লাগে কিনতে পারে না, 1000 টাকা পরিমাণ সে বাজার করলো। আচ্ছা, এই 1000 টাকা বাজার করাতে ওই দোকানদার 100 টাকা লাভ করতে পারে? তাহলে তার সাথে আমার চুক্তি কত? লাভের অর্ধেক, তার মানে 50 টাকা, রাইট কিনা? তাহলে এই 50 টাকা কাস্টমারকে ফেরত দিবে কোথায়? কাস্টমার কাছে হাতে দিয়ে দেয় যে ভাই এই যে 50 টাকা দিয়ে দিলাম, আমরা চা খেয়ে যাই। কাস্টমার এতই ভালো, চার সাথে চা খেয়ে বাসায় যাবে, প্রয়োজনে 50 টাকা যোগ করবে, রাইট কিনা? তার মানে এই টাকাটা যাতে অর্থবহ হয়, কোম্পানি বলছে এই টাকাটা হাতে দেওয়া যাবে না, এই লাভের অংশটাই বিটেক সিস্টেমে তার আইডিতে রিসার্চ করে দিতে হবে। কি করে দিবে? রিসার্চ করে দিবে, যাতে আপনি খরচ না করতে পারেন। তাহলে দোকানদার দিবে টাকা, আপনি পাবেন পয়েন্ট। পয়েন্টটা কাউন্টিং হবে প্রতি 6 টাকায় 1 পয়েন্ট। কয় টাকায়? 6 টাকায়। 6 টাকায় দোকানদার 50 টাকা দিয়েছে, তাহলে 50কে 6 দিয়ে ভাগ করলে হয় 8.33 পয়েন্ট। তাহলে আজকে আপনি মুদি বাজার করেছেন, কালকে মাছ কেনা লাগতে পারে না, পরের দিন গোস্ত কেনা লাগতে পারে না, পরের দিন ওষুধ লাগতে পারে, পরে সবজি লাগতে পারে। সমস্ত বাজার যখন আপনি আমাদের সিস্টেম ব্যবহার করবেন, এই পয়েন্টটা বাড়বে না ওই জায়গায় থাকবে? বাড়বে কি না? বাড়বে। এই পয়েন্টটা বেড়ে যখন 100 হবে, তখন আপনি হবেন আমাদের কোম্পানির ক্লাব মেম্বার। কি মেম্বার? ক্লাব মেম্বার হওয়ার আগ পর্যন্ত একটা কাস্টমার হিসেবে কোনো ইনকাম নাই, না আছে। আমরা চাইলে অনলাইন থেকেও আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে পারি। আমাদের অনলাইন ওয়েবসাইট www.bwetc24.net, এই ওয়েবসাইটে সার্চ দিয়ে পছন্দ মতো পণ্য কিনেও আপনি পয়েন্টগুলো সংগ্রহ করতে পারেন। তাহলে অনলাইন এবং অফলাইন যেভাবেই হোক 100 পয়েন্ট হলেই আপনি ক্লাব মেম্বার, রাইট কিনা? যখন আপনি ক্লাব মেম্বার হয়ে যাবেন, তখন আপনার আইডিতে 2টা ইনকাম চালু হবে। কয়টা ইনকাম? 2টা। প্রথম ইনকাম হচ্ছে ক্লাব ইনকাম, আর দ্বিতীয় হচ্ছে ক্লাব বোনাস। ক্লাব ইনকাম পাবেন কিভাবে? আপনি যখন ক্লাব হয়েছেন, তার পরের সেকেন্ড থেকে সারা ওয়ার্ল্ডে যত কাস্টমার আছে তারা যা কেনাকাটা করবে, ওইখান থেকে কোম্পানির যা লাভ হবে তার 10%-এর একটা অংশ ইনস্ট্যান্ট আপনার আইডিতে ঢুকতে থাকবে। কয় পার্সেন্ট অংশ? 10%। 1 পয়সা হতে পারে, 1 পয়সার কম হতে পারে, কিন্তু আসবেই। দ্বিতীয় হচ্ছে বোনাস। পাবেন কিভাবে? আপনি যেভাবে ক্লাব হয়েছেন। কিভাবে ক্লাব হয়েছেন? আপনি ফ্রি বিটেক সিস্টেমে রেজিস্ট্রেশন করে বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করে 100 পয়েন্ট সংগ্রহ করে, রাইট কিনা? তাহলে আপনি কি একমাত্র ব্যক্তি যে 100 পয়েন্ট সংগ্রহ করেছেন, এরপরে কেউ করবে না? অবশ্যই করবে। আর টাঙ্গাইল থেকে 100 পয়েন্ট সংগ্রহ করলে এরপরে গোপালপুর থেকেও 100 পয়েন্ট সংগ্রহ করতে পারে, বগুড়া থেকেও করতে পারে, রাজশাহী থেকেও করতে পারে, রংপুর থেকে করতে পারে, ইভেন দেশের বাইরেও তো করতে পারে। আপনার পর যেই ক্লাব হবে, কোম্পানি সিরিয়াল মেনটেন করে ওই ক্লাবটা আপনার নিচে চলে আসবে 1 নম্বরে। এরপরে যে আসবে উনি 2 নম্বরে আসবে, এরপরে যে আসবে উনি আসবে 3 নম্বরে। তাহলে আপনার পরে অটোমেটিক্যালি কোম্পানির সেল থেকে 3টে ক্লাব করে গেলেই আপনি প্রথম বোনাস পাবেন 200 টাকা। কত টাকা? 200 টাকা। এই যে 200 টাকা পাইলেন, 200 টাকার জন্য কোনো কাজ করেছেন? কোনো কাজ করেছেন? করেছেন একটাই, আগে যেখান থেকে সেখান থেকে কিনতেন, এখন বিটেকের যে জায়গায় ব্যানার আছে ওই জায়গা থেকে কেনাকাটা করেছেন, আর আইডিটা ওটা বলেছেন, রাইট কিনা? তাহলে আপনি যেহেতু 200 পেয়েছেন, আপনার পরে যারা আসছে তারা কি 200 পাবে না?
ওনার নিচে 3টা বলে উনি 200 পাবে, ওনার নিচে 3টা বলে উনি 200 পাবে, ওনার নিচে 3টা বলে উনি 200 পাবে। এবার আপনি পাবেন 400 টাকা। ওনারা 400 বলে আপনি 800 পাবেন, ওনারা 800 বলে আপনি 1600 পাবেন, ওনারা 1600 বলে আপনি 3200 পাবেন, ওনারা 3200 বলে আপনি 6400 পাবেন, ওনারা 6400 পাইলে আপনি পাবেন 12,800 টাকা, ওনারা 12,800 বলে আপনি পাবেন 25,600, ওনারা 25,600 বলে আপনি পাবেন 51,200 টাকা, ওনারা 51,200 বলে আপনি পাবেন 1,02,400। এই 10 নম্বর বোনাস যখন আসবে তখন প্রথম ইনকামটা আর আসবে না, ক্লাব ইনকামটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। তো বোনাস আপনি পাবেন, বোনাস পাবেন 11 নম্বর 2,04,800 টাকা, 12 নম্বর বোনাস পাবেন 4,09,600 টাকা, ইভেন 13 নম্বর বোনাস পাবেন 8,19,200 টাকা। টোটাল 13টা বোনাস এক জায়গায় করলে হয় 16,38,200 টাকা। এই টাকা ইনকাম করার জন্য শর্ত হলো ফ্রি রেজিস্ট্রেশন করে বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করে 100 পয়েন্ট সংগ্রহ করা। কত পয়েন্ট? 100 পয়েন্ট। এখন প্রশ্ন হতে পারে 100 পয়েন্ট সংগ্রহ করতে কত টাকার বাজার লাগতে পারে, রাইট কিনা? আমরা জরিপ করে দেখেছি যে একটা ফ্যামিলিতে বর্তমান প্রেক্ষাপটে মিনিমাম 15,000 টাকার মতো বাজার কিন্তু লাগে, লাগে না? আর এই 15,000 টাকার বাজার যদি বিটেক সিস্টেম থেকে করা যায়, আমরা নিশ্চিত আপনার একটা ক্লাব হয়ে যাবে। আর একটা ক্লাব যদি আপনার হয়েই যায় তাহলে 13টি বোনাসের মাধ্যমে আপনি 16,38,200 টাকা পাবেন। এবার একটা প্রশ্ন আমি রাখতেই চাই, বাজারটা কি 1 মাস লাগে না প্রতি মাস লাগে? প্রতি মাস লাগে। এই বাজারটা যদি আপনি আগামী 1 বছর করেন তাহলে হবে 12টা, বাজারটা যদি আপনি 5 বছর করেন তাহলে হবে কয়টা? 60টা। বাজারটা যদি আপনি 10 বছর করেন ক্লাব হবে 120টা। আর যার ঘরে 120টা ক্লাব আছে, প্রতিটা ক্লাব থেকে 16,38,200 টাকা পাইলে 120টা ক্লাবের মাধ্যমে সে ইনকাম করবে 19,65,84,000 টাকা। তাহলে এই টাকা পর্যন্ত ইনকাম করতে কারো কাছে যায় বলারই দোকান নাই যে আসেন আমরা বিটেকে কাজ করি, চলেন যাই বিটেকে। শুধুমাত্র আমাদের আউটলেট দেখে দেখে কেনাকাটা করবে, প্রতি মাসের বাজারটা প্রতি মাসে করবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? এখন প্রশ্ন এখানে যে আমরা যদি আজকেই, যেহেতু মোহনপুরে আমাদের দোকান আছে, কেনাকাটা করে আজকে 100 পয়েন্ট সংগ্রহ করলাম, তাহলে আগামী 6 মাসে 16 লাখ টাকা পাবো কিনা? এরকম একটা প্রশ্ন আছে না? তার মানে বোনাসগুলো আসতে কতদিন লাগতে পারে? কোম্পানি বলছে বোনাসগুলো আসতে একটু সময় লাগবে। কোম্পানির ভাষায় বলছি যে একটা করে বোনাস যদি 1 বছরেও আসে, আগামী 13 বছরে 13টা বোনাস আসলে কোনো সমস্যা আছে? কিন্তু আনন্দের সাথে বলতে চাই বর্তমানে একটা বোনাস আসতে 2 থেকে 4 মাসের বেশি লাগে না। তাহলে সেই প্রেক্ষাপটে বলি 13টা বোনাস আসতে হয়তো আমাদের 4 থেকে 6 বছর লাগতে পারে। তো বোনাসগুলো যেহেতু আসতে একটু সময় লাগে, আমরা চাইলে এই সিস্টেম ব্যবহার করে প্রত্যেক দিন একটা ইনকাম করতে পারি। তাহলে এটা কি জানার দরকার আছে? প্রত্যেক দিন ইনকাম করার জন্য আমাদের 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে কিছু সময় আপনাকে দিতে হবে তার সাথে যে এই বিষয়ে জানে তার সাথে। দ্বিতীয় হচ্ছে কিছু প্রশিক্ষণ, কীরকম কীভাবে কাস্টমার বেনিফিটেড হয়, কীভাবে দোকানদার বেনিফিটেড হয়, কীভাবে আমাদের এই সিস্টেমে রেজিস্ট্রেশন করা যায়, এই বিষয়গুলো জানতে হবে ট্রেনিংয়ের মাধ্যমে। এবং সর্বশেষ একটা টিম তৈরি করতে হবে। টিম, এই টিমটা 2 ভাবে করা যায়। এক ভাগ করা যায় হলো আপনার আমার পরিচিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা প্রত্যেক দিন বাজার করে, এরকম লোক আছেন আমাদের। দ্বিতীয় হচ্ছে আপনার আমার পাড়া প্রতিবেশী দোকানদার যারা প্রত্যেকদিন বেচা কেনা করে, ইভেন কি আমরাও যেখান থেকে কেনাকাটা করি, আছে না এরকম? তাহলে আমরা জেনে নেই যে আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের মাধ্যমে কিভাবে আমরা একটা টিম করতে পারি। আমরা দেখেছি যে একটা মানুষের মিনিমাম 10 থেকে 20 জন বন্ধু বান্ধবের পরিচয় আছে যারা প্রত্যেকদিন বাজার করে, এরকম আছে কি নাই? আছে। তাদেরকে যদি আমরা একটা অফার দিই যে ভাই আপনি তো বাজার করেই খান, বিটেক সিস্টেমে ফ্রি রেজিস্ট্রেশন করে যদি বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করা যায়, ওখানে পয়েন্ট আসে, এই পয়েন্টে 100 হলে ক্লাব হওয়া যায়। আর একবার ক্লাব হলে 13টা বোনাসের মাধ্যমে 16 লাখ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যায়। আচ্ছা, এই কথা বলার পরে ও ভাইটা কি বাজার নিতে পারে? পারে? পারে। 10 জন ব্যক্তিকে আমরা রেজিস্ট্রেশন করাইলেন, প্রতিজনের 2 থেকে 300 টাকা বাজার লাগে না? এভারেজ ডেইলি লাগে।
2 থেকে 300 টাকা বাজার করলে সে 2টা পয়েন্ট পাবে। আর 10 জন ব্যক্তি যদি 2 পয়েন্টের বাজার করে তার পয়েন্ট হবে 20 পয়েন্ট। প্রতি পয়েন্ট থেকে 2 টাকা কোম্পানি টিমের জন্য বরাদ্দ করেছে। এখন 2 টাকা পাইলাম কোথায়? ওই যে 6 টাকা যে 1 পয়েন্ট দেখছেন আপনার, তাহলে এই 6 টাকা কোম্পানিতে যায়, কাস্টমার তো পয়েন্ট পায়। এই পয়েন্ট এই টাকাটাই কোম্পানি ডিস্ট্রিবিউশন করে, ভাগ করে। তো 6 টাকা থেকে 2 টাকা নিয়ে আসে কোথায়? টিমে। তাহলে 20টা 2 দিয়ে গুণ করলে হয় 40 টাকা। আর আপনি যেহেতু সরাসরি রেজিস্ট্রেশন করেছেন, আপনি পাবেন 20%। 20% আছে 8 টাকা প্রত্যেক দিন, মাসে হয় 240 টাকা। টাকার পরিমাণটা খুবই কম, কিন্তু পাবেন আজীবন, কারণ কাস্টমার সারা জীবন বাজার করবে। রাইট কিনা? এবার আসেন, ওদেরকে যদি বলা যায় যে ভাই আপনি তো বাজার করেন, আপনার বন্ধু বান্ধব তো আছে যারা প্রত্যেকদিন বাজার করে, আছে কি নাই? তাদেরকে এই সিস্টেমে রেজিস্ট্রেশন করাইয়া আপনি আর একটা ইনকাম করতে পারেন, টিম ইনকাম। আজকে কথা বলার পরে উনি কি এই সিস্টেমটা নিতে পারে? 10 জন কাস্টমারকে যদি রেজিস্ট্রেশন করে, কাস্টমার হয় কত? 100। এই 100 কাস্টমার 2 পয়েন্টে বাজার করে 200 পয়েন্ট। প্রতি পয়েন্ট থেকে 2 টাকা আসলে হবে 400 টাকা। আর 400 টাকার আপনি পাবেন 15%, 60 টাকা প্রত্যেক দিন, মাসে হবে 1800 টাকা। মোটামুটি 2000 টাকার মধ্যে একটা ইনকাম দাঁড়াইছে না? দাঁড়াইছে কিনা? সেম কাস্টমার তারা করে 100 কাস্টমার, 10 জনের কাস্টমার তৈরি করলে 1000 কাস্টমার হবে। এটা হবে আপনার জন্য 3 নম্বর টিপ। তো এখান থেকে আপনি পাবেন 13%। 1000 কাস্টমার 2 পয়েন্টে বাজার করলে 2000 পয়েন্ট, প্রতি পয়েন্ট থেকে 2 টাকা আসলে 4000 টাকা। এখান থেকে আপনি পাবেন 520 টাকা প্রত্যেক দিন, মাসে হবে 15,600 টাকা। তাহলে মোটামুটি 17,000 টাকার মধ্যে একটা ইনকাম দাঁড়াইছে না? এবার 1000 কাস্টমার 10 জন করে কাস্টমার তৈরি করা হবে 10,000 কাস্টমার। এটা আপনার জন্য হবে 4 নম্বর টিম। কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর টিম থেকে আপনি পাবেন 10%। 10,000 কাস্টমার 2 পয়েন্টে বাজার করলে 20,000 পয়েন্ট, প্রতি পয়েন্ট থেকে 2 টাকা করে আসতে হবে 40,000 টাকা। এখান থেকে আপনি 4%, 10% পাবেন, তার মানে 4,000 টাকা প্রত্যেক দিন, মাসে হবে 1,20,000 টাকা। তাহলে এবার একটা টাকা যেটা বোঝা যায়, রাইট কিনা? এবার আসেন, এই 10,000 কাস্টমার যে 10 জন করে কাস্টমার তৈরি করে, কাস্টমার হবে 1 লক্ষ। এই 1 লক্ষ কাস্টমার 2 পয়েন্টে বাজার করে 2 লক্ষ পয়েন্ট। প্রতি পয়েন্ট থেকে 2 টাকা করে কোম্পানি টিম বানিয়ে নিয়ে 4 লক্ষ টাকা হবে। 4 লক্ষ টাকা আপনি পাবেন 12%, 48,000 টাকা প্রত্যেক দিন, মাসে হবে 14,40,000 টাকা। তাহলে এই টিমটা তৈরি করতে আমরা এখানে 5 মাস লেগেছি। কয় মাস? 5 মাস। আগামী 5 বছরেও যদি এই ইনকামটা আসে, কোনো সমস্যা আছে? আপনি নাও করেন তাও কি সমস্যা আছে? এটা টোটালি আপনার উপর নির্ভর করবে। আপনি চাইলে 1 জন দিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে 10 জন দিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে 10,000 দিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। তো এইভাবে 30টা টিম আপনি করতে পারবেন। কয়টা? এখন প্রশ্ন এখানেও, বুঝলাম আমার লাভের জন্য আমি কাস্টমার রেজিস্ট্রেশন করলামই, কিন্তু আমি যে এলাকায় থাকি এই এলাকায় তো আপনাদের দোকান নাই, তাহলে আমি কিনবো কোথায় থেকে? আছে না এরকম? মোহনপুরে আছে, আমাদের সামনে আরেক বাজার আছে, ওখানে তো নাই। আর ওই যে কি বলে জামালপুর বাজার, এখানে দেখলাম, ওখানে তো নাই। মির্জাপুর বাজারে তো নাই, কালীবাড়ি বাজারেও তো নাই। এরকম প্রশ্ন থাকতে পারে কিনা? কোম্পানি বলছে যে এলাকায় দোকান নাই, আপনি চাইলে আপনার দোকান, আপনার আত্মীয় স্বজনের দোকান, আপনি যেখান থেকে বাজার করেন সেই ধরনের দোকান রেজিস্ট্রেশন করাই আরেকটা ইনকাম এখান থেকে তৈরি করতে পারেন। সেটা হচ্ছে সুপার ইন্ট্রোডিউসিং ইনকাম। তাহলে ওই দোকানটা যখন আপনার কথায় রাজি হবে, তখন ওই দোকানটা আপনার রেফারে হবে। ওই দোকানদার যা সেল করবে, এখান থেকে কোম্পানির যা লাভ হবে তার 2% আপনি পাবেন। তার মানে যে এলাকায় দোকান নাই সে এলাকায় আরেকটা ইনকাম করার সুযোগ আছে না? আছে কি না? আছে। এখন প্রশ্ন তো এখানে, দোকানদার কেন তার লাভের অর্ধেক দিবে? দোকানদার কেন তার লাভের অর্ধেক দিবে? দোকানদারের সুবিধা কি? এই বিষয়টা কি জানার দরকার আছে? আমরা কি এখানে দোকানদার আছি? কয়জন? মাশাআল্লাহ। তাহলে দোকানদার ভাই যারা আছে, আমরা এই টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখবো, ঠিক আছে? ফোনটা একটু সাইলেন্ট করলে ভালো হতো। তাহলে আমরা এখন জেনে নিচ্ছি বেনিফিটেড অফ শপার, দোকানদারের সুবিধা।
দোকানদারের 1 নাম্বার সুবিধা, কয় নাম্বার? 1 নাম্বার, দোকানদার আমাদের মাধ্যমে কিছু অতিরিক্ত কাস্টমার পাবে। কিভাবে? একই বাজারে আমরা একটা মুদির দোকান, একটা ওষুধের দোকান, একটা সবজির দোকান, একটা মাছের দোকান, একটা ইলেকট্রনিক্সের দোকান, একটা ফেব্রিক্সের দোকান, একটা ফার্মেসি দিয়ে দিলাম। এবার আপনার দোকানে যদি 50 জন কাস্টমার থাকে, সবারই তো এরকম করে আসে না? নাই, আছে। ওই যে ওষুধের দোকানের কাস্টমার যে আপনার মুদির দোকানেই যাবে এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু ওই ওষুধের দোকানদার যদি বলে যে ভাই আপনি তো আমার কাছে কেনাকাটা করে পয়েন্টটা পেয়েছেন, আপনি আব্দুল কাদের ভাইয়ের কাছে যে বাজার করলেও কিন্তু এই পয়েন্টটা পাবেন, ওই কাস্টমারটা যাইতে পারে না? কেন যাবে? ওই পয়েন্টের আছে, রাইট কিনা? মাছের দোকান যদি সেম কথা বলে, কাপড়ের দোকান যদি সেম কথা বলে, কাস্টমার বাড়বে না কমবে? সবার কাস্টমার সবার কাছে রুলিং করবে, এভারেজ তার কাস্টমার বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে সেলটা বাড়বে না কমবে? বাড়বে। আগে 50টা কাস্টমার কাছে সেল করতেন, এখন 250 কাস্টমার সেল করেন। আগে লাভ হতো মাসে 20,000, এখন মাসে লাভ হয় 1 লক্ষ। অর্ধেক যদি চলে যায় তাহলে লাভ আছে না লস আছে? বিনিময়ে আরেকটা লাভ পাবেন না। আপনি আগে 1 গাড়ি চাল কিনতেন, 2 গাড়ি কিনতেন, এখন তো 5 গাড়ি কেনা লাগবে। আগে যে প্রাইস পাইছেন, যে রেট পাইছেন, এখন কি ওই রেট দিবেন আরো কম দামে দিবে? হোলসেল প্রাইসে দিবে। এখান থেকে যেটুকু দিবেন ওর চেয়ে বেশিটুকু কিন্তু আপনি পাবেন, রাইট কিনা? কোম্পানি বলতেছে আপনি চাইলে আপনার যে কাস্টমার, ওনার কাছে আপনি মুদি মাল বিক্রি করে, ওষুধ বিক্রি করে লাভবান হন। এই কাস্টমার তো খালি মুদিই কিনে না, আরো অনেক কিছু তো কিনে। আপনি চাইলে ওই কাস্টমার যেখান থেকে কেনাকাটা করবে, প্রত্যেকটা জায়গার থেকে একটা ইনকাম আপনি নিয়ে আসতে পারেন। কিভাবে? তাহলে আপনার কাস্টমারগুলোকে আপনার দোকানের যে কাস্টমার আইডি আছে ওই আইডির সাথে রেফার দিয়ে রেজিস্ট্রেশন করে দেন। তাহলে আমরা দেখেছি জরিপ করে যে একটা দোকানে মিনিমাম 5 জন কাস্টমার আসেই, প্রত্যেক দিন। আসে কিনা? এই 5 জন কাস্টমার যারা প্রত্যেক দিন রেজিস্ট্রেশন করেন, মাসে হবে 150 কাস্টমার। আমরা মানে এভারেজ হিসাবের কারণে ধরে নিলাম আপনি একটা মাসে 100টা কাস্টমার তৈরি করলেন। খুব কঠিন না, সহজ? এই 100 কাস্টমার যদি সেম 2 পয়েন্টের বাজারে করে তাহলে কত পয়েন্ট হবে? 200 পয়েন্ট। প্রতি পয়েন্ট থেকে 2 টাকা কোম্পানি টিমের জন্য রেখেছে। আর এইটা আপনি সরাসরি রেজিস্ট্রেশন করার কারণে এখানে আপনি পাবেন 20%। তাহলে 200-কে 2 দিয়ে গুণ করলে হবে 400 টাকা। এখান থেকে আপনি 20% পাবেন 80 টাকা প্রত্যেক দিন। মাসে হবে 2400 টাকা। টাকার পরিমাণটাই কম, কিন্তু পাবেন আজীবন। আপনার দোকান না থাকলেও এই ইনকামটা আপনার আর বন্ধ হবে না। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? মজার বিষয় হলো আমরা যেভাবে এখানে আলোচনা করছি, আর দোকানদারের কি এরকম আলোচনা করার সুযোগ আছে? নাই। দোকানদার বলবে যে আউটলেট ব্যানার লাগানোর পরে বলবো যে ভাই আপনি তো এখান থেকে বাজার করেছেন, পয়েন্ট পেয়েছেন, এই পয়েন্টের মাধ্যমে 100 পয়েন্ট আপনি পাবেন। 100 পয়েন্ট হলে আপনার 13টা বোনাসের মাধ্যমে 16,38,200 টাকা পাবেন। কিন্তু এখানে আরো 5টা ইনকাম আছে। কয়টা? এগুলো তো বলার মতো সময় আমার কাছে নাই। আপনার মোবাইলে একটা ভিডিও গেছে, মেসেজ গেছে, ওই লিঙ্কে ঢুকে টিউটোরিয়াল একটা অপশন ভিডিও দেখবেন। ওই ভিডিও দেখলে আরো 5টা ইনকাম কিভাবে করা যায় ওখানে দেওয়া আছে। তো আমরা দেখেছি যে 100 কাস্টমারকে যদি এই মেসেজটা দিবেন, এই 100 কাস্টমার কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ সিলিমনি করবে, কেউ হয়তো এটা গুরুত্বই দিবে না, হতেও তো পারে। কিন্তু 30 থেকে 40 জন কাস্টমার দেখলে 40 জন আপনার কাছে রিটার্ন আসবে না। মিনিমাম 10 জন কাস্টমার ফেরত আসবে যে আমিও এই কাজটা করতে চাই, আমার ইনকাম দরকার। আসতে পারে কি না? এবার আপনার কাছে আসছে, আপনি কি বলবেন? ভাই আমি আপনার কিছু বুঝি না, আপনারা 1 টাকার দোকান রেজিস্ট্রেশন করেন। কয়টা করে? 10 জন কাস্টমার 10টা দোকান রেজিস্ট্রেশন করলো, কয় মাস লাগবে? ধরেন 1 মাসই লাগলো। প্রত্যেকে 1 মাসে 1 টাকার দোকান রেজিস্ট্রেশন করলো, করতেই পারে। প্রত্যেক দোকানদার যদি 100 করে কাস্টমার তৈরি করে, কাস্টমার হবে কত? 1000। আচ্ছা, এখানে কি আপনার কোনো কাজ ছিল? কোনো কাজ ছিল? এই 1000 কাস্টমার এটা আপনার জন্য আবার 2 নম্বর টিম। কয় নম্বর টিম? 2 নম্বর টিম। এই 1000 কাস্টমার 2 পয়েন্টে বাজার করলে 2000 পয়েন্ট হবে। প্রতি পয়েন্ট থেকে 2 টাকা কোম্পানি টিমের জন্য নিয়ে আসে, হবে 4000 টাকা। এখান থেকে আপনি পাবেন 15%, 600 টাকা প্রত্যেক দিন। মাসে হবে 18,000 টাকা। মোটামুটি 20,000 টাকার মধ্যে একটা ইনকাম দাঁড়াইছে কিনা? এবার ঘর ভাড়াটা কমপক্ষে তো হয় নাকি বলেন?
এই 1000 কাস্টমারতে আমরা 100 জন কাস্টমার পাবো যারা কাজটা করতে চাবে। প্রত্যেকে 1 টাকার দোকান রেজিস্ট্রেশন করলে প্রত্যেকটা দোকানদার 100 জন কাস্টমার তৈরি করলে কাস্টমার হবে 10,000। এটা আপনার জন্য হবে কয় নম্বর টিম? 3 নম্বর টিম। 10,000 কাস্টমার 2 পয়েন্টে বাজার করলে 20,000 পয়েন্ট, প্রতি পয়েন্ট থেকে 2টা হিসেবে 40,000 টাকা এখানে আপনি পাবেন। 13% 5,200 টাকা প্রত্যেক দিন, মাসে হবে 1,56,000 টাকা। তাহলে এই 100 কাস্টমার তৈরি করতে যদি আপনার 1 বছরও লাগে, আগামী 3 বছরে 1,56,000 টাকা মাসে আসলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এটা দোকানদারের জন্য অপশনাল, চাইলে করতেও পারে, চাইলে নাও করতে পারে। টিম তৈরি করলে তো টিম ইনকাম পাবে, না করলে তো পাবে। এইভাবে টিম করতে পারবে 30টা। কয়টা? 30টা। দোকানদারের 2 নম্বর সুবিধা বলছে, আপনি যে লাভের একটা অংশ ট্রানজাকশন করবেন, এখানে প্রতি 1000-এ কোম্পানি 8 টাকা 33 পয়সা আপনাকে বোনাস হিসেবে দিবে। কত টাকা? 8 টাকা 33 পয়সা, যেটা বিকাশে 4 টাকা দিয়ে থাকে, এখন 3 টাকা 70 পয়সা দেয়। 3 নম্বর হলো দোকানদারের একটা কাস্টমার আইডি থাকবে। তাহলে দোকানদার যদি মুদি দোকান হয়, তার তো মাছ গোস্ত কেনা লাগে, ঔষধ কেনা লাগে কিনা? এইখান থেকে কিনলে সে কি পয়েন্ট পাবে না? তার কিছু হোলসেল অর্থাৎ পাইকারি কিছু জিনিস লাগে, সে যদি আমাদের পাইকারি দোকান থেকে কিনে, এখান থেকে পয়েন্ট পাবে না? এবং দোকানদার যেই ব্যালেন্স ট্রান্সফার করলো, ব্যালেন্স ট্রান্সফার করে যেই ধরনের টাকা সে বোনাস পেয়েছে, ঠিক সেই টাকার সমপরিমাণ সে পয়েন্টও পাবে। তাহলে 8 টাকা 33 পয়সাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, ভাগ হলো 1.38 পয়েন্ট। তাহলে একটা কাস্টমার যদি মাসে 1 বার ক্লাব হয়, একটা দোকানদার কয়বার হবে? মিনিমাম 2 বার হবে কিনা বলেন? হবে। যতবার 100 পয়েন্ট হবে, ততবারই 13টা বোনাসের মাধ্যমে দোকানদারও তো 16,38,200 টাকা পাবে কিনা বলেন? এখন দোকানদার তো সিস্টেমে 1 বছর ব্যবহার করে, তেলা হবে 24টা। দোকানদার যদি 5 বছর সিস্টেম ব্যবহার করে, তেলা হবে 120টা। আর 120টা ক্লাব যদি দোকানদার ঘরেও থাকে, সেও তো 19,65,84,000 টাকা পাবে না? পাবে না? এখন আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি, এই টাঙ্গাইলের সবচেয়ে বড় দোকান আগামী 10 বছরে 19 কোটি টাকা জমাবে, একটা দোকানকে দেখানো যাবে? এই দুঃসাহস ঢাকাতে কেউ করতে পারে নাই, কারণ এটা সম্ভব না। কিন্তু এই সিস্টেমে একটা 4 দোকান যদি আমাদের হয়, সেও যদি 100 কাস্টমার তৈরি করতে পারে, সেও এখান থেকে প্রতি আগামী 7 থেকে 10 বছরে এই টাকা সে পাবেই। এবং প্রতি 100 পয়েন্টে সে 16,35,200 টাকা পাবেই, কনফার্ম। বেশিটা ক্লিয়ার? এবার আমরা আসি সর্বশেষ দোকানদার এবং আমাদের 4 নম্বর সুবিধা, সেটা কি? র্যাঙ্ক থেকে আমাদের রয়্যালটি আসবে। দেখেন, এই রয়্যালটি ইনকামটা করে কারা? যাদের বাড়ি আছে, যাদের গাড়ি আছে, যারা কবি সাহিত্যিক। আমাদের তো এই বয়সটা এখন নাই, আছে নাই। কোম্পানিতে আমরা একটা রয়্যালটি নিতে হলে প্রথমে কি করতে হবে? আপনার আমার যে আইডিটা আছে, এই আইডিটাকে কেনাকাটা করে 100 পয়েন্টের মালিক হতে হবে, অর্থাৎ ক্লাব নাম্বার হতে হবে। তারপরে দোকানের মাধ্যমে করেন আর আত্মীয় স্বজনের মাধ্যমে করেন, টোটাল টিম থেকে 20,000 পয়েন্টে কেনাকাটা করতে হবে। কত হাজার? 20,000। এই 20,000 পয়েন্টে কেনাকাটা হয়ে গেলেই আপনার একটা র্যাঙ্ক আসবে, জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, আমরা শর্টে বলে JME। এই র্যাঙ্কটা যখন আসবে, তখন কোম্পানির প্রফিটের 35 অর্থাৎ 35% অংশ আপনি প্রতি সেকেন্ডে আপনার আইডিতে রয়্যালটি ইনকাম হিসেবে জমা হবে। এবার এই জায়গায় আসার পরে আপনি যে জায়গায় দোকান দিয়েছিলেন, দোকানটা বন্ধ করে দিয়েছেন। যেগুলো কাস্টমার ছিল, মাগুরা, বগুড়া, পিরোজপুর, শরীয়তপুর চলে গেছে, এমন জায়গায় গেছেন বিটেকের দোকানই নেই, কেনাকাটা করেন না। 2-4টা ক্লাব ছিল, বোনাস পেয়ে গেছেন, আপনি কি আর ইনকাম আসার কথা না। কিন্তু র্যাঙ্কটা থাকার কারণে সারা জীবন আপনার ইনকামটা আসতেই থাকবে। এইরকম র্যাঙ্ক আছে আমাদের 8টা। কয়টা? এই 8টা র্যাঙ্কের মাধ্যমে আমরা ডাইরেক্ট ইনকাম করতে পারবো। তো আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা একটু মূল টপিকে যাই। আমাদের এখানে টোটালে 5 ধরনের ইনকাম ছিল। কয় ধরনের? প্রথম ইনকাম কি ছিল? ক্লাব ইনকাম। দ্বিতীয় কি ছিল? ক্লাব বোনাস। এই 2টা ইনকাম নেওয়ার শর্ত কি ছিল? শুধু ফ্রি রেজিস্ট্রেশন করে বিভিন্ন দোকানদার কেনাকাটা করে 100 পয়েন্ট সংগ্রহ করা, রাইট কিনা? যতবার 100 পয়েন্ট সংগ্রহ হবে, ততবার 13টা বোনাসের আওতায় আপনি চলে আসবেন। নাম্বার 3 ছিল সুপার ইন্ট্রোডিউসিং ইনকাম 2%। এটার জন্য শর্ত কি ছিল? দোকান রেজিস্ট্রেশন করতে হবে।
দোকান রেজিস্ট্রেশন করলে এই ইনকাম পাবেন, না করলে কি পাবেন? দোকান করেছেন, কেনাকাটা করেন নাই, দোকানের ইনকাম পাবেন, কেনাকাটার ইনকাম পাবেন না। 4 নম্বর ছিল টিম ইনকাম। দোকানের মাধ্যমে করেন আর কাস্টমারের মাধ্যমে করেন, টিম করলে টিম ইনকাম পাবেন, না করলে কি পাবেন? না করলে পাবেন না। এবার টিম করেছেন, কেনাকাটা করেন নাই, দোকানও করেন নাই, ক্লাব ইনকাম, ক্লাব বোনাস, সবাই ইন্ট্রোডিউসিং ইনকাম পাবেন না, টিম ইনকাম পাবেন। বেশিটা ক্লিয়ার কিনা? টিম করেছেন, কেনাকাটা করেছেন, ক্লাব হয়েছে, আপনি অটোমেটিক 20,000 পাউন্ড সেল হয়ে যাবে, আপনার র্যাঙ্কটা চলে আসবেন, ভ্যালিড ইনকাম পাবেন। অর্থাৎ এই 5টা ইনকাম আপনি চাইলে 5টাই করতে পারেন, আপনি চাইলে 2টা করতে পারেন, আপনি চাইলে 1টা করতে পারেন, আপনি চাইলে তো নাও করতে পারেন, রাইট কিনা? এই টোটাল সিদ্ধান্ত কার? আপনারা যারা আসছেন তার। তো আমার এই ছিল আলোচনা। যাদের রেজিস্ট্রেশন আছে তাদের তো আছেই, যাদের নেই আপনারা চাইলে এখানে আমাদের শরীফ ভাই আছে, সাত্তার ভাই আছে, তাদের মাধ্যমে রেজিস্ট্রেশনে কমপ্লিট করে নিতে পারেন।